ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অনুপাত এবং সমানুপাত নিয়ে চলে এসেছি। দুইয়ের অঙ্কগুলো হয়ে গেছে। দুইয়ের 1 নাম্বারটা হয়েছে। আজকে 3 থেকে শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এবং যে অঙ্কগুলো করা হয়েছে প্রত্যেকটাই অঙ্ক তোমরা ভালো মতো বুঝেছো এবং করছো। তো 2 নাম্বার থেকে শুরু করছি। তাহলে সেখানে কি এই 1 নাম্বারটা করা হয়েছে, 2 নাম্বারটা x is to a equal to y is to b equal to z is to c। এটা মানে কি? এটা মানে x by a equal to y by b equal to z by c equal to k ধরি, or x by a equal to k আমি ধরতে পারি, y by b equal to k এবং z by c equal to k, or x equal to ak, y equal to bk এবং z equal to ck। এই হচ্ছে আমরা মান পেয়ে গেলাম। এইবার আমাদের কি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড করতে হবে। লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকের কাছে বই আছে, বই নিয়েই কিন্তু ভিডিওটা দেখতে থাকবে, কারণ বইটা থেকেই অঙ্কটা প্রথমে নিজেই চেষ্টা করবে করার। কিছু অঙ্ক আছে ইজি টাইপের অঙ্ক, এগুলো নিজেই চেষ্টা করবে, তারপর দেখে নেবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব। আর যদি আমার করানো অঙ্ক খুব ভালো লেগে থাকে এবং তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকবে, লাইক ও কমেন্ট করবে, আর হচ্ছে বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। এক্স কিউব, তাহলে এক্স এর জায়গায় এ কে বসাবো প্লাস যার যার মান জানা আছে এইখানে তার মান বসাচ্ছি, বি কে। খুব সহজ টাইপের অঙ্ক, এগুলো একটা মাধ্যমিকে থাকেই। আর যারা পরীক্ষার্থী তারাও এই অঙ্কগুলো দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে, কারণ এই চ্যাপ্টার অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে 3, 3 2 5, 6 7 নাম্বারের অঙ্ক থাকে। এটা সি কিউব। এত সহজ অঙ্ক, এখান থেকেই 5 নাম্বারটা অনেকটাই চলে আসবে। এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে আমরা কমন কি পাচ্ছি? ওপরের থেকে কমন পাচ্ছি কে কিউব কমন পাচ্ছি, আর থাকছে পড়ে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কেটে গেল, তাহলে থাকলো কে কিউব। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এক্স ওয়াই জেড বাই এ বি সি ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর মান বসাবো, এ কে ইন্টু বি কে ইন্টু সি কে ডিভাইডেড বাই এ বি সি। এখানে কাটবো না, পরের লাইনে কাটবো, দেখতে ভালো লাগবে। তাহলে
এ বি সি সমান সমান এ বি সি কে কিউব বাই তিনটা কে রয়েছে এ বি সি, এ বি সি কেটে গেল, তাহলে থাকলো কে কিউব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এক্স কিউব, এটা লিখে দিলে ভালো হয়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস, আশা করি অনেকে দেখছো কিন্তু কোনো কমেন্টও করছো না যে অঙ্কটা করে ভালো লাগছে বা খুব ভালো করতে পারছি। কমেন্ট না করলে কি করে বুঝবো? ফেসবুকে যখন যাও তখন তো অনেক কমেন্টের ঝড় চলে আসে, অথচ এই এই সমস্ত চ্যানেলে দেখি কথা বলার কোনো জায়গাই থাকে না, নাকি? যাই হোক, বললে হয়তো কমেন্ট করলে আর একটু উৎসাহ পাবো, সেই জন্যই বলছি। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, একটা অঙ্ক হয়ে গেল একদম চোখে নিমিষে। এবার 2-এর 3 নাম্বারটা, 2-এর 3 নাম্বারে আমরা অঙ্কটা তো আমাদের আসবে না, অতএব এই জায়গাটা আমরা করে নেব প্রত্যেকটা অঙ্কতে। x is to a equal to y is to b equal to z is to c, or x by a equal to y by b equal to z by c equal to k ধরি, তাহলে x by a equal to k, y by b equal to k, z by c equal to k, or x equal to ak, y equal to bk, z equal to ck বেরোলো। এইবার আমরা করব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এক্স এর মান হচ্ছে এ কে স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার। স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে আমরা এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, কারণ হচ্ছে এখানে আমরা প্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেছিলাম, এটা করাই যায়। ইকুয়াল টু, এখান থেকে প্রথমটা লিখে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্টেপ জাম্প করবে না, এখানে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বইয়ের সমস্ত অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার, দুইটা থাকলো হোল স্কোয়ার হয়ে গেল। এটা লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করব।
রাইট হ্যান্ড সাইডে কি আছে, ax প্লাস by প্লাস cz এর হোল স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু ak প্লাস b ইন্টু y এর মান bk প্লাস c ইন্টু ck। ওকে, এইবার a স্কোয়ার k প্লাস b স্কোয়ার k প্লাস c স্কোয়ার k। এইবার এখান থেকে কে কমন যাবে, কে কমন যাবে, কে কমন গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। এইবার এটাকে আমি ভেতরের দিকে কমন নিলাম, ভেতরে কমন নিলাম, একবারে কমন নেবে না, হ্যাঁ, তাহলে একটু মিস হয়ে যেতে পারে। এই হোল স্কোয়ার হলো, এইবার হচ্ছে টুকরো টুকরো করে দিচ্ছি, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ অঙ্ক করে আসলাম কিন্তু একটুর জন্য মিস্টেক করলাম, সেই জিনিসটা কিন্তু আমি কিছুতেই পছন্দ করি না। আর এই জায়গাটাই হচ্ছে অনেক বাচ্চারা, অনেক ছেলে মেয়ে স্টেপ জাম্প করাতে, এই জায়গা থেকে অনেকে দেখা যায় এখান থেকে এখানে টুক করে চলে আসে, এই লাইন থেকে এই লাইনে আসলে প্রচুর ছেলে মেয়ের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পুরো অঙ্কটা করছি অথচ এই স্টেপটা না করার জন্য এখানে যে ভুল করে দিলাম তার কিন্তু আর ক্ষমা হয় না, সেখানে কিন্তু নাম্বারটা কেটে যায়। তাহলে এই ভুলটা করব কেন? একটা লাইন আমরা একদম যেভাবে সূক্ষ্মভাবে হয় সেভাবেই করব। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখা যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হলো, ইকুয়াল হলো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি বলবো, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। প্রুভড, প্রমাণিত, এটাই আমাদের প্রমাণিত করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে 2 এর সবকটা অঙ্ক হয়ে গেল এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমরা 3-এরটা না করলেও পারি, 4 নাম্বারের গুলো। 4 নাম্বারের 3টা রয়েছে, 3টাই ভীষণ ইম্পর্টেন্ট, এবং 5-এর গুলো এই কটার মধ্যেই কিন্তু একটা অঙ্ক থাকে, এটা ভাবা যায়, এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক কমন, সব সময়ের জন্য কমন, প্রতি বছরের জন্য কমন। এবং কঠিন অঙ্কগুলো না, খুবই সহজ অঙ্ক। এবং 4-এর 1 নাম্বারটা, 4-এর কি বলছে, যদি এস টু বি ইকুয়াল টু বিস টু সি হয় তাহলে প্রমাণ করো এই 3টা অঙ্ক। তাহলে এস টু এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, তো আমরা সহজেই জানি কি করতে হবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরি, যেহেতু সমান সমান কোনো একটা সংখ্যার সঙ্গে তারা সমান হবে, তাহলে এ বাই বি ইকুয়াল টু কে এবং বি বাই সি ইকুয়াল টু কে। এ ইকুয়াল টু বি কে এবং সি বি ইকুয়াল টু, এখান থেকে পাওয়া যাচ্ছে বি ইকুয়াল টু সি কে। এখানে বি ইকুয়াল টু সি কে, আবার এখানে বি আছে, এটাকে সেই জন্য এখানে আমরা মানটা বসিয়ে দিব, অতএব সি কে ইন্টু কে, সি কে ইন্টু কে, তাহলে কত হলো সি কে স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় আমরা বসাবো সি কে স্কোয়ার, বির জায়গায় সি কে। এইবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে এ প্লাস বি বাই
বি প্লাস সি, বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা লেফট হ্যান্ড সাইড এটা দিয়েছে, রাইট হ্যান্ড সাইড আর একটা দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা বের করে নিচ্ছি। যার যার মান জানা আছে, যেটা এর জায়গায় আমরা কত বসাবো, সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার প্লাস বির জায়গায় কি বসাবো, সি কে, একদম দেখে দেখে টুকে নেবে। বির জায়গায় সি কে প্লাস সি, এটার টোটালটার হোল স্কোয়ার আছে। এখান থেকে আমরা কি করছি, সি কে কমন যাবে, উপর থেকে আমাদের কত কমন যাবে, সি এর ঘরেও আছে, এর ঘরে দুইটা কে আছে, এর ঘরে একটা কে আছে, মানে সি কে কমন গেল। পড়ে থাকলো কত, কে প্লাস ওয়ান, প্রয়োজনে আমি ব্র্যাকেট ইউজ করলাম কারণ কমন নিতে হবে। এখান থেকে আমাদের কি কমন যাবে, নিচ থেকে এই জায়গাটা থেকে সি কমন যাবে, তাহলে পড়ে থাকলো কে প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই সি কেটে গেল, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান কেটে গেল, তাহলে কি থাকলো উপরে, জাস্ট কে থাকলো, জাস্ট কে থাকলো, তাহলে কে বাইরে হোল স্কোয়ার আছে, মানে কে স্কোয়ার হয়ে বেরিয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইড আমাদের বের করতে হবে, খুব ছোট্ট মান বেরিয়েছে। এবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, যার যার মান জানা আছে, সি কে স্কোয়ার, সি কে স্কোয়ারের হোল স্কোয়ার হবে, এই যে এ স্কোয়ার আছে, প্লাস বির মান কত, সি কে এর স্কোয়ার হলো, আর বি স্কোয়ার মানে সি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, ওপরে কত হলো, তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কি বোঝা গেল? এইবার হচ্ছে এখান থেকে ওপর থেকে কমন কত যাবে, এখানে কে কয়টা রয়েছে, চারটা, এখানে দুইটা, তাহলে ম্যাক্সিমাম দুইটা কমন যাবে, সি স্কোয়ার তো কমন যাবেই, তাছাড়া কে স্কোয়ার কমন যাবে, এখানে পড়ে থাকলো চারটার মধ্যে দুইটা, আর এখানে কিছু সি স্কোয়ারও কমন চলে গেছে, কে স্কোয়ারও কমন চলে গেছে, তাহলে 1। এখান থেকে সি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার প্লাস 1, তাহলে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, এবার সি স্কোয়ার কেটে গেল, তাহলে কত থাকলো, কে স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটাতে কি দেখা যাচ্ছে, লেফট হ্যান্ড সাইডও কে স্কোয়ার পাওয়া গেছে, রাইট হ্যান্ড সাইডও কে স্কোয়ার পাওয়া গেছে, তাহলে কি বলবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এ প্লাস বি বাই বি প্লাস সির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রুভড। এবার 4-এর 2 নাম্বারটা, তাহলে এস টু বি একই রকম করে আমাদের এস টু বি ইকুয়াল টু বি টু সি, অর্থাৎ এ বাই বি একই রকম, ঠিক আছে। এবার সেপারেট করে নিচ্ছি, একদম আগের মতোই ওই জিনিসটাই করছি।
এইবার লেফট হ্যান্ড সাইড করবো, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এবার এবিসির মান বসিয়ে দিচ্ছি, এ এবং বি এর মান। এর মান হচ্ছে সিকে স্কোয়ার এর হোল স্কোয়ার, বির মান হচ্ছে সিকে স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার 1 / সিকে স্কোয়ারের হোল কিউব প্লাস 1 / সিকের কিউব প্লাস 1 / সি কিউব ইকুয়াল টু, তাহলে সি স্কোয়ার কে4 সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার 1 / সি কিউব কে টু দি পাওয়ার 6, 3 দুগুণ, এটা যোগ হবে না কিন্তু, হোল কিউব আছে তো, মানে সিকে স্কোয়ার সিকে স্কোয়ার 3বার আছে, তাহলে কত হবে, সি 3টে হবে আর কে 2 2 2 2 করে 6টা হবে, এটা গুণ হয়ে যায়, 3 দুগুণ 6 প্লাস 1 / সি কিউব কে কিউব প্লাস 1 / সি কিউব। এইবার এটাকে গুণ করে দিই, সি টু দি পাওয়ার 6, কয়টা হলো, 2 2 2 মানে 6টা, হ্যাঁ সূচকের অঙ্ক, কে টু দি পাওয়ার 4 আর 2 এ 6 হয়ে যায়, 1 / সি কিউব কে 6 প্লাস 1 / সি কিউব কে কিউব প্লাস 1 / সি কিউব। এটা আমরা ভেতরে এটার সঙ্গে সবার সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে পারি, সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 বাই সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 বাই সি কিউব কে কিউব প্লাস সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 বাই সি কিউব। তাহলে এখানে কি হচ্ছে, সি কিউব, হ্যাঁ কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে গেল, এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে, সি টু দি পাওয়ার কিউব, এটা গোটাটাই কেটে দিচ্ছি, সি টু দি পাওয়ার কিউব থাকলো 6, কত হলে 3, 3টা থাকছে, তো এখানে হচ্ছে কে টু দি পাওয়ার সি কিউব, এখানে সি কিউব থাকবে, কে কিউব থাকবে আর এখানে সি কিউব থাকবে, তাহলে থাকছে সি কিউব প্লাস প্রথমটাতে সি কিউব থাকলো, পরেরটাতে সি কিউব কে কিউব থাকলো প্লাস পরেরটাতে সি কিউব কে টু দি পাওয়ার 6 থাকলো, এখান থেকে সি কিউব কমন যাবে, 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 সাজিয়ে লিখছি, সেই সি কিউব, এটাকে আগে লেখাই যায় কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, খুব সযত্নে একটু করতে হবে অঙ্কটা, কিন্তু কিছুই নেই। এবার রাইট হ্যান্ড সাইডে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেহেতু এটা একটু জটিল ফিগার দিয়েছিল, এটা কিন্তু খুব ইজি ফিগার দিয়েছে, এর জায়গায় সি কে স্কোয়ারের কিউব প্লাস
সি কে এর হোল কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এখানটায় আমরা কি কমন পেয়ে যাচ্ছি? সি কিউব কমন পেয়ে যাচ্ছি, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইডে কত পেয়েছি? সি কিউব কে টু দি পাওয়ার 6 এই ফিগার, এখানেও কিন্তু এটাই পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা যদি এটা লিখে দিতে পারি ভালো হয় আর কি, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব রুট। আর একটা অঙ্ক রয়েছে চারের 3 নাম্বারটা, চারের 3 নাম্বারটা তাহলে a is to b equal to b is to c, or a by b equal to b by c equal to k ধরি, a by b equal to k এবং b by c equal to k, b equal to ck এবং a equal to bk, b এর জায়গায় ck বসাচ্ছি ইন্টু k, তাহলে c k স্কয়ার। এবার লেফট হ্যান্ড সাইড বলতে এটা লেফট হ্যান্ড সাইড না করলেও হয়, রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 আছে। যদি মান থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নেই। সুতরাং আমরা দেখব এ বি সি বা ইন্টু এ প্লাস বি প্লাস সির হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সিএ সি এর হোল কিউব সমান সমান, যাদের মান জানা আছে বসিয়ে দিব। এর মান হচ্ছে সি কে স্কয়ার, বির মান সি কে এবং সির মান নেই। এইবার হচ্ছে এর মান সি কে স্কয়ার প্লাস সি কে প্লাস সি, আর নিচে হচ্ছে এর মান সি কে স্কয়ার বির মান সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কয়ার এর হোল কিউব ইকুয়াল টু, এইবারে সি কয়টা আছে? সি 3টা আছে, সি কিউব কে 2টার 1টা, তাহলে কে কিউব। এবার ভেতরে থাকলো, ভেতরে আমাদের কমন যাবে কত? এখান থেকে কমন যাবে কত? সি, অনলি সি কমন যাবে, সেই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এখানে থাকলো কে স্কয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব। পরের লাইনে একটু ফাঁকা করলে ভালো হতো, কারণ হচ্ছে এদিকে গুণ করে করে এদিকে নিতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে সি স্কয়ার কে কিউব, সি স্কয়ার কে কিউব, প্রথমেই আমরা কমন নিব না, প্রথমে আগে গুণ করে করে লিখব, প্লাস সি স্কয়ার কে প্লাস সি স্কয়ার কে স্কয়ার এর হোল কিউব
আমাকে এদিকে যেতেই হলো। এইবার সি কিউব কে কিউব, সি কিউব সি কিউব কে কিউব, এইবারে আমাদের কমন যাবে। এইবারে আমরা কমন নিব, কমন তো নিয়ে নিয়েছি, এবার ব্র্যাকেট তুলে দেব, তাহলে সি কিউব হবে, সি কিউব হবে, আবার একটা সি কিউব কমন আসলো, আর হচ্ছে কে টু দি পাওয়ার কে, কে স্কোয়ার প্লাস কে, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ানের কি হোল কিউব হলো, কারণ হোল কিউব ছিল, দুজনেরই উপর কিউব হয়ে গেল। এইবার এখান থেকে কি কমন যাবে, একদম সূক্ষ্মভাবে কমন নিতে হবে, সি স্কোয়ার কমন যাবে এবং কে কমন যাবে, সি স্কোয়ার কে কমন যাবে। তবে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই ব্যবহার করব, প্রথমেই আমরা বের করে নিব না। সি স্কোয়ার কে কমন গেলে কে স্কোয়ার থাকছে, পরে এখানে সি স্কোয়ার কে মানে 1, কে স্কোয়ার থাকছে প্লাস 1 প্লাস এখানে আমাদের কি থাকছে, কে কমন নিয়েছি, তাহলে একটা কে পড়ে থাকছে, একটা কে পড়ে থাকছে, এটার হোল কিউব। এই জায়গাটাই কিন্তু ঠিকঠাক করে করতে হবে। এইবার সি টু দি পাওয়ার তিনটা 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 ছটা হলে হয়ে গেল কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে কত হচ্ছে, এই যে সি স্কোয়ার, তাহলে কত হলো, এটারও কিউব হয়ে গেল, তাহলে সি টু দি পাওয়ার কি হবে 6 হবে, 2 3 6 ইন্টু কে কিউব, কে স্কোয়ার, এটাকে সাজিয়ে নিয়ে লিখতেই পারি কে প্লাস 1 এটা হোল কিউব ছিল, এটাও হোল কিউব আছে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানেও সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6 কেটে গেল, কে কিউব কেটে গেল, অর্থাৎ সব কাটাকাটি করে 1 দাঁড়ালো, 1 একে 1 একে 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা সেই জন্য আমরা লিখিনি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে না লিখলেও হবে, প্রুভড। তাহলে এই কটা অঙ্ক খুব ভালো করে করবে। তাহলে আজ এই পর্যন্তই।